Good morning, sir. Good morning, all of you. Good morning, Devanjan Bishwas. Thank you, sir. Devanjan, introduce yourself first. Sir, my name is Devanjan Vishwas. I am from Berhampur, Murshidabad. I have done my graduation from Jiagon Supporting College in mathematics. Then I went to University of Kalyani for post-graduation in mathematics in 2017. Then, sir, I started for preparing WBCS. আচ্ছা, জিয়াগঞ্জে বাড়ি? না স্যার, আমার বাড়ি বহরমপুরে। বহরমপুরে। তাহলে তুমি এমএসসি করেছো কি নিয়ে? স্যার ম্যাথমেটিক্স ছিল স্যার। আরে ম্যাথমেটিক্স নিয়ে এমএসসি করে সোশিওলজি? হ্যাঁ স্যার। কেন অপশনাল সোশিওলজি কেন? স্যার আমার মনে হয় যে সোশিওলজির সাথে স্যার সিভিল সার্ভিস একটা খুব ভালোভাবে লিঙ্ক, কারণ সিভিল সার্ভিসের প্রধান কাজ হলো স্যার সমাজের জন্য কিছু করা, মানে সমাজের বিভিন্ন মানুষের বিভিন্ন শ্রেণীর মানুষের উপকার করা বিভিন্ন রকম সরকারি স্কিমের মাধ্যমে। কারণ সমাজটাকে যদি আমি অ্যাটলিস্ট ওই থিওরিটিক্যালি ভালো জানি এবং সমাজের যে ইতিহাস, তাদের যে পার্সপেক্টিভ ডিফারেন্স, সেগুলো জানলে আমার মনে হয় স্যার আমি বেটার মানুষকে বুঝতে পারবো এবং তাদের সুযোগ সুবিধার বেশি কেয়ার করতে পারবো। আর গ্রুপ সি তে 2018 কোন সার্ভিসে পেয়েছো? আমি গ্রুপ সি তে স্যার পাইনি স্যার। তাহলে এই যে লিখেছো গ্রুপ সি রেকমেন্ডেড 2018? স্যার ইন্টারভিউ স্যার এখন। ওকে, ইন্টারভিউ দিয়েছো। আচ্ছা, তো তুমি যে সার্ভিস গুলোর নাম লিখেছো সেখানে যে প্রথমে লিখেছো ডব্লিউবিসিএস, সেটা তো ডব্লিউবিসি এক্সিকিউটিভ হওয়া উচিত না? হ্যাঁ স্যার, ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ। ঠিক আছে। ফার্স্ট ইন কলেজ কোন কলেজে, বিএসসি তে না এমএসসি তে ফার্স্ট হয়েছিলে? স্যার বিএসসি তে স্যার কলেজে। আচ্ছা, আর তোমার হবি হচ্ছে? স্যার আমার সিনেমা দেখতে ভালো লাগে। সিনেমা? কি সিনেমা দেখো? আমার ক্রাইম ফিল্ম দেখতে বেশি ভালো লাগে। ক্রাইম কি কি দেখেছো? লাস্ট ক্রাইম ফিল্ম কি দেখেছো? স্যার আমি লাস্ট দেখেছি বলতে গেলে দ্য প্রেস্টিজটা দেখেছি স্যার। আচ্ছা, কোন ওয়েব সিরিজ? হ্যাঁ স্যার, ওয়েব সিরিজ দেখেছি। লাস্ট ওয়েব সিরিজ স্যার আমি স্যার সেরকম ভাবে বলতে গেলে লাস্ট যেটা ক্রাইমের মধ্যে, সেটা স্যার যেটা 1992 স্ক্যাম যেটা বেরিয়েছিল হর্ষদ মেহতাকে নিয়ে স্যার, সেটা। টু সার্ভ দ্য নেশন, why do you want to join WBCS? তুমি লিখেছো টু সার্ভ দ্য নেশন। তো ইউপিএসসি দিয়েছো? হ্যাঁ স্যার, আমি ইউপিএসসি দিয়েছিলাম 2018। আচ্ছা, এখনো দিচ্ছ? না স্যার, তারপরে স্যার আমি দেখলাম যে ইউপিএসসিটা অনেকটা আনপ্রেডিক্টেবল, আর দুটো ইউপিএসসি এবং ডব্লিউবিসি এর মধ্যে অনেকটা সিলেবাসেরও ডিফারেন্স রয়েছে এবং পরীক্ষার যে প্রসিডিওর তার ডিফারেন্স রয়েছে। তোমার বাড়ি বহরমপুরে, মুর্শিদাবাদে, তাই তো? ইয়েস স্যার। মুর্শিদাবাদ জেলার পপুলেশন ডেনসিটি কত বলতে পারবে? হ্যাঁ স্যার, 1334 পার স্কোয়ার কিলোমিটার। আর ফিমেল লিটারেসি রেট? স্যার ফিমেল লিটারেসি রেট স্যার 63%। আচ্ছা, মুর্শিদাবাদ জেলাটা তো যথেষ্ট বড়, তাই না? হ্যাঁ স্যার। কত এরিয়া, কত স্কয়ার কিলোমিটার? স্যার এটা স্যার প্রায় 5300 স্কোয়ার কিলোমিটার মতো। তো এটা তো তোমার কি মনে হয় কি অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এটাকে ভাঙা টাঙা উচিত নাকি না ঠিকই আছে? স্যার এর প্রসিডিওর স্যার অলরেডি স্টার্ট হয়ে গেছে, কারণ মুর্শিদাবাদ এখন দুটো পুলিশ স্টেশন রয়েছে। আচ্ছা, পুলিশ? একটা পুলিশ স্টেশন, পুলিশ ডিস্ট্রিক্ট স্যার। ডিস্ট্রিক্ট, রাইট, হ্যাঁ। পুলিশ ডিস্ট্রিক্ট একটা হলো জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট, যার হেডকোয়ার্টার হলো রঘুনাথগঞ্জ। আচ্ছা, আর একটা হলো স্যার মুর্শিদাবাদ, যার বহরমপুর। আচ্ছা, ঠিক আছে। দেবজিৎ, অঙ্কে বিএসসি করার পর এমএ সোশিওলজি, সেটা কি দেশপ্রেমের জন্য না কিসের জন্য? এমএ ম্যাথমেটিক্স স্যার, সোশিওলজিটা স্যার আমি অপশনাল নিয়েছি। আচ্ছা, মানে সোশিওলজি নিয়ে এমএসসি টিএমএসসি কিছু এমএ কিছু না না। আচ্ছা, তাহলে তোমার পছন্দের, তোমার হবি হচ্ছে ওয়াচিং মুভিজ। আচ্ছা, আকিরা কুরোসাওয়ার কোন একটা সিনেমার নাম বলো যেটা তোমার সবথেকে ভালো লেগেছে। না স্যার, ইনার কোনো সিনেমা আমি দেখি। তুমি কি ধরনের সিনেমা দেখো বললে? ক্রাইম। হিচককের একটা ভালো সিনেমার নাম বলো তো যেটা খুব দারুণ লেগেছে তোমার। স্যার সাইকো স্যার। সাইকো, আমি জানতাম সাইকোই বলবে। সাইকোর কটা ইয়ে আছে বলো তো, সিকুয়েলস? স্যার আমি স্যার একটা সিকোয়েন্স পেয়েছি, এটা ব্ল্যাক এন্ড হোয়াইটে ছিল এবং যেখানে স্যার ক্যারেক্টারটা। সাইকো হয়েছে। হ্যাঁ স্যার, কিন্তু স্যার বাকিগুলো আমি দেখা হয়নি। টেক্সাস চেইনসঅ ম্যাসাকার দেখেছো? নো স্যার। আচ্ছা, রশমান বইটা কার লেখা? সরি স্যার? রশমান বইটা কার লেখা?
সরি স্যার, জানাননি। এ কি মানে ইউ আর আ মুভি বাফ, ইয়েট তুমি আকিরা কুরোসাওয়ার নাম জানো না? তুমি হিচককের এইগুলোর রসমনটা হচ্ছে আকিরা কুরোসাওয়ার লেখা। স্যার আমার ক্রাইম দেখতে ভালো লাগে যেগুলো স্যার ফেমাস, বেশি আমার আমার মতে যেগুলো স্যার বেশি ভালো। দগদগে তাই তো, হর্ষদ মেহতা, তারপর ওই ব্রেকিং ব্যাড, কিংবা তোমার ওই আরেকটা কি জানো নেটফ্লিক্সে চলছে ওই এগুলো ওরকম ধরনের, তাই তো? মির্জাপুর, গডফাদার। মির্জাপুর। মির্জাপুর। আচ্ছা, গডফাদারে যিনি তোমার ইয়েটা গডফাদার, ওই যে তোমার ওই নামটা ভুলে যাচ্ছি, ওই গডফাদার অ্যাকচুয়াল নামটা যেন কি ছিল? ওই গডফাদার যিনি আছেন মার্লন ব্র্যান্ডো। মার্লন ব্র্যান্ডো। ওই বইয়ের নামটা যেন কি ছিল? গডফাদার। না না, গডফাদারের অ্যাকচুয়াল নামটা কি ছিল? কি কি কর্লিয়ন? ও, ভিটো কর্লিয়ন, ডন ভিটো ভিটো কর্লিয়ন। গডফাদারের কটা সিকুয়েন্স আছে? স্যার 3টে সিকোয়েন্স রয়েছে। গডফাদার লেখাটা কার? বইটা কার লেখা? স্যার মারিও পুজোর লেখা। মারিও পুজো। তাহলে সিভিল সার্ভিসে কেন এত সব ক্রাইম টাইম দেখে এসব সিভিল সার্ভিসে কি কাজে দেবে? আর সিভিল সার্ভিস টু সার্ভ দ্য নেশন। আরে বাবা, এত কিছু লাগে তো পলিটিক্স ইয়ে গেল, ওই ইলেকশনস গেল, দাঁড়িয়ে পড়তে পারতে তো ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়ে। স্যার আমাদের দেশে স্যার সমাজের জন্য কিছু করার জন্য আমাদের কনস্টিটিউশনে দুটো অপশন দেওয়া হয়েছে। একটা হয় পলিটিক্সে এন্ট্রি নিতে হবে, না হলে স্যার সিভিল সার্ভিসের এক্সামের মাধ্যমে দিয়ে। না না, আর আরো তাছাড়া স্যার আমি মনে করি স্যার প্রতিটা মানুষ, ভারতের প্রতিটা মানুষই সমাজের জন্য কিছু না কিছু স্যার করছে। ভেরি গুড। তার জন্য সিভিল সার্ভিস করো। আমি তোমাকে দেখে উজ্জীবিত হচ্ছি, এনজিও জয়েন করো। স্যার এনজিও ব্যাপারটা খুবই ভালো জিনিস, কিন্তু স্যার আমাদের সমাজে স্যার অথরিটি থেকে কাজ করা, সিস্টেমের ভিতর থেকে কাজ করার মধ্যে যতটা। তার মানে অথরিটি নিয়ে কাজ করতে চাও, তাই তো? মানে দেশের জন্য এমনি কাজ না, অথরিটি নিয়ে কাজ করতে হবে, তাই? অথরিটি নিয়ে কাজ করলে স্যার কাজটা স্যার অনেক সহজে করতে পারবো আমি, আমাকে অনেক কম স্ট্রাগল করতে হ্যাভ দ্য ইজিয়ার অ্যাক্সেস টু দ্য থিংস। সেটা স্যার ইজিয়ারের ব্যাপার না স্যার। আমি মনে করি স্যার আমার যে ক্যাপাসিটি আছে সেইটা আমি যদি সিভিল সার্ভিসে ঢুকি তাহলে স্যার আমি বেশি ভালো করে মানুষের কাছে পৌঁছাতে পারবো। ভালো। আরে তোমার কত ভালো ভালো বড় বড় এনজিও আছে, তারা কত কাজ করছে। তা তুমি এরকম দেশের জন্য কাজ করার জন্য এনজিও তে জয়েন করা সবটাই ভালো। হ্যাঁ স্যার, এনজিও তো স্যার অবশ্যই ভালো। আমার কি দরকার? কিন্তু স্যার আমাদের সমাজে একটা নর্মাল মানে সাধারণ, আমি স্যার একটা এক্সাম্পল দিচ্ছি, যদি কেউ কোনো এনজিওতে করে তাহলে স্যার অনেকটা সে যতটা না রেসপেক্ট পাবে তার থেকে বেশি সিভিল সার্ভিসে ঢুকলে স্যার আরো বেশি হবে। কি বলছো? একজন ধরো ভারত সেবাশ্রমের যিনি কার্যকর্তা, কিংবা একজন ধরো তোমার রামকৃষ্ণ মিশনের যারা আর কি এইসব বন্যা, তারপরে প্যান্ডেমিকের সময় এনারা কাজ করছে, গঙ্গাসাগরের সময় আমার নিজের চোখে দেখা ভারত সেবাশ্রম কিভাবে কাজ করে, এনারা কম রেসপেক্ট পান? স্যার ওটা স্যার সম্পূর্ণ আলাদা সেক্টর চলে গেল, ওটা স্যার এক ধরনের সন্ন্যাস জীবন। এটা হচ্ছে পাবলিক সার্ভিস, দেশ সেবার জন্য সবাই আছেন। স্যার দেশ সেবা তোমার তো মানে তোমার তো একদম তোমার প্রাণ ছটফট করছে যা দেখছি মনে হচ্ছে। তাহলে দেশ সেবার জন্য সিভিল সার্ভিস করো, দেশ সেবার জন্য তো এইগুলো সব থেকে ভালো কথা। আর কিছু করলে তো কুইট প্রো কো আশা করা উচিত নয়। অথরিটি কি দরকার? অথরিটি ছাড়াও অনেক কাজ করা যায়, ওদের কি অথরিটি নেই? যথেষ্ট অথরিটি আছে। স্যার সবার নিজস্ব নিজস্ব পার্সপেক্টিভ থাকে। আমার মতে মনে হয়েছে স্যার আমি যদি সিভিল সার্ভিসে এন্ট্রি করি I will strongly suggest that you go for such NGO jobs if you want to serve the nation, because as per your stated opinion, you want to serve the nation. That is why you want to join the civil services. Then what better way than to go directly to the masses? If you are a block development officer or say on a senior post, or you will be sitting on an ivory tower, people will be so afraid to approach you. কি করে দেশ সেবা করবে ভাই? না স্যার, আমি সরি স্যার, কিন্তু স্যার আমার মনে হয় স্যার সিভিল সার্ভেন্টটা হলো সমাজের মানুষের কাছে এক ধরনের লাস্ট হোপ। তাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে তারা সরাসরি আমাদের কাছে অ্যাপ্রোচ করতে পারে, এবং আমরা যদি তাদের ব্যাপারটা কেয়ার নিয়ে শুনি এবং তাদের যদি প্রবলেম সলিউশন করতে পারি তাহলে স্যার তাদের মুখে যে হাসিটা ফোটাতে পারবো সেটা আমার মধ্যে অনেক বেশি। ব্যাপারটা অনেকটা বুকিশ হয়ে গেল। সো ইউ ওয়ান্ট টু সিভিল সার্ভেন্টস শুড বি অ্যাক্টিভিস্টস? নো স্যার, সিভিল সার্ভিসের মধ্যে থেকে আমি অবশ্যই রুল বাউন্ড তো হবই, কিন্তু স্যার আমি আমার লজিক্যাল থিঙ্কিং এবং র্যাশনালিটি স্যার অবশ্যই প্রয়োগ করব। না কারণ কোথা থেকে মেল লাইনে যে কোড লাইন আবার লজিক্যাল থিঙ্কিং কোথা থেকে এলো? আমি জিজ্ঞেস করছি, আমার শুধু একটাই প্রশ্ন তোমাকে, আর কোনো কিছু প্রশ্ন করছি না। সেটা হচ্ছে তুমি ইফ ইউ ওয়ান্ট টু সার্ভ দ্য নেশন, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন ডব্লিউবিসি? আর্মিতে জয়েন করো না ভাই। আর্মি কেন? আরে আই উইল, তুমি একটু আমার সাথে দেখা করো, আই উইল গিভ ইউ আ লিস্ট অফ এনজিওস ওয়্যার দে আর লুকিং ফর ভলান্টিয়ার্স টু ওয়ার্ক ইন দিস সিচুয়েশন অফ প্যান্ডেমিক রাইট নাও। Why don't you join and work for the nation?
Why civil services? স্যার এনজিও তো স্যার ঠিক আছে, কিন্তু স্যার এনজিও গুলাকেও স্যার রেগুলেট করতে এবং সোসাইটির যেসব আরো জিনিস আছে সেগুলোকে লিড করতেও স্যার একজনকে দরকার। দেবাঞ্জন, তোমাকে তো Yes, sir. চেনা চেনা লাগছে। হ্যাঁ স্যার, আগের বার আপনার সাথে দেখা হয়েছিল। তা আগের বারে কি প্রবলেম হয়েছিল? স্যার আগের বার আমার সম্ভবত মেন্সে নাম্বারটা কম ছিল, কারণ আমার এমসিকিউ স্যার খুবই কম হয়েছে। আর তোমার ইন্টারভিউ ভালো হয়েছিল? স্যার মোটামুটি একরকম হয়েছিল, স্যাররা সমস্ত রকম টপিকই কভার করেছিলেন যত রকম হয়। আচ্ছা, তোমার তো এখন মুর্শিদাবাদ বেহরামপুর, কোভিড Yes. পরিস্থিতি কেমন? স্যার এখানে কোভিড প্রস্তুতি স্যার এখন ধীরে ধীরে আরো ডেভেলপ হচ্ছে, কিন্তু তবুও স্যার প্রত্যেকদিন 500-600-র উপর করে স্যার মানুষ আক্রান্ত হচ্ছে। তা তুমি তো বলেছো টু সার্ভ দ্য নেশন, তা তুমি এখন এই কোভিড পরিস্থিতি মিটিগেট করার জন্য কি করছো? হোয়াট সার্ভিস ইউ আর গিভিং টু দ্য নেশন? স্যার আমি মনে করি স্যার প্রতিটা মানুষই হলো স্টেটের অ্যাসেট, সুতরাং স্যার আমি আমার পরিবারের যেসব সদস্যরা রয়েছে তারা যাতে ঠিক সময় হাত ধয় বা খাবার আগে হাত ধয়, বাইরে গেলে মাস্ক সেটা তো পরে যায়। পরিবার কেন্দ্রিক হয়ে গেল। আমি একটা লার্জার নেশন স্তরে ভাবছি। তুমি ঠিক বলেছো, মাইক্রো থেকে ভাবলেই আমাদের শুরু করতে হবে, কিন্তু টু সার্ভ দ্য নেশন এই কথাটা তুমি এখন কেরম করে করছো? মানে তোমার যদি এম থাকে টু সার্ভ দ্য নেশন, হাউ ইউ আর সার্ভিং দ্য নেশন ইন দিস ক্রিটিক্যাল, মোস্ট ক্রিটিক্যাল টাইম when the nation is going? স্যার যখন প্রথম কোভিড-19 শুরু হয়েছিল তখন প্রধানমন্ত্রী যে পিএম কেয়ার প্রধানমন্ত্রী fund আমরা সব এনেছিলেন। জানি কি বলেছিলেন। না স্যার তুমি কি সেইটা করছো এখন? আমি তুমি কি আমি করছো? সেই সময় Answer to the পিএম point. কেয়ারের ফান্ডের সঙ্গে সঙ্গে স্যার আমি ডোনেট করেছিলাম, সুতরাং এখন স্যার আমি কি মনে করছো? করি এখন সেটা একটা। আর স্যার এখন এখন কি করছো? যেহেতু এখন স্যার আমার সেরকম ভাবে বাইরে গিয়ে মানে লোকের যেটা জনসেবা বলে সেইটা স্যার করার এখনো সুযোগ হয়ে ওঠেনি। তবে আমি যখন একদিন হাসপাতালে গিয়েছিলাম তখন যখন দেখি যে সেখানকার সিকিউরিটি মাস্ক পরেছিলেন না, তখন আমি তাকে বলি যে আপনার মাস্ক পরা উচিত, এবং আপনি যারা যারা ঢুকছে হাসপাতালে তাদের সকলেরই যেন মাস্ক পরে ব্যাপারে সুনিশ্চিত করা উচিত, এবং আমি সেটা তার সুপিরিয়র যে যিনি ছিলেন তাকে আমি স্যার গিয়ে জানিয়েছিলাম যে আপনাদের এই ব্যাপারটা। তা তুমি এখন মাস্ক পরছো না কেন? স্যার আমি এখন ঘরের মধ্যে রয়েছি বলে তো মাস্ক পরছি এবং একা রয়েছে। ঠিক আছে। আচ্ছা, মুর্শিদাবাদ তো আর্সেনিক এফেক্টেড ডিস্ট্রিক্টের মধ্যে একটাই, তো এই প্রবলেমটা মিটিগেট করার জন্য কি করা উচিত তোমার মতে? স্যার এখন যদি বহরমপুর কেন্দ্রিক দেখি তাহলে একটা ভালো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে স্যার, অনেক জায়গাতে স্যার ওয়াটার এটিএম বসছে, সুতরাং সেক্ষেত্রে স্যার অনেকটা আমরা লাঘব করতে পারবো। তাছাড়াও স্যার মুর্শিদাবাদের রামকৃষ্ণ মিশনের আন্ডারে একটা সেবাব্রত বলে একটা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে স্যার অতি অল্প দামে আর্সেনিক মুক্ত ফিল্টার তৈরি করা হয় এবং যেটা পোর্টেবল, সেটাকে যদি আমরা গোটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিবিউট করার ব্যবস্থা করতে পারি তাহলে আমার মনে হয় স্যার এই problem আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে একটু কতগুলো আর্সেনিক এফেক্টেড ডিস্ট্রিক্ট আছে? স্যার অ্যাকুরেট স্যার আমার সেরকম জানা নেই। যেটা জানা উচিত ছিল। হ্যাঁ, আচ্ছা, sorry, sir. লাস্ট কোয়েশ্চেন তোমাকে, তোমাকে পাখি বানিয়ে দিলাম, ঠিক আছে? তুমি এখন একটা পাখি, মুর্শিদাবাদ থেকে কাকদ্বীপ উড়ে যাচ্ছ, কি কি নদী তোমার চোখে পড়বে? ধরো তুমি পাখি হয়ে উড়ে যাচ্ছ, মেজর রিভার্স কি কি তোমার চোখে পড়বে? আমার এই মুহূর্তে মনে পড়ছে যেটা জলঙ্গি, চূর্ণী, এরপরে স্যার এই দুটোই আমি অ্যাকুরেট বলতে পারি। ঠিক আছে। আচ্ছা, তুমি পশ্চিমবঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন কটা আছে বলতে পারো? হ্যাঁ স্যার, 5টা। কোনটা কোনটা? প্রেসিডেন্সি, মালদা, জলপাইগুড়ি, মেদিনীপুর এবং বর্ধমান। মুর্শিদাবাদটা কোনটাতে মধ্যে পড়ছে? স্যার মালদা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন। মালদার মধ্যে পড়ছে? Yes, শিওর? একদম। আচ্ছা, কোন কোন জেলা আছে মালদা মধ্যে ডিভিশনের মধ্যে? স্যার মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর। আচ্ছা, মালদা সরি মুর্শিদাবাদ জেলার তোমার এখন ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে আছেন জানা আছে? স্যার আমি লাস্ট যখন দেখেছিলাম তখন মিস্টার শরৎ কুমার দ্বিবেদী ছিলেন স্যার। আচ্ছা, নিউজ পেপার পড়ো? হ্যাঁ স্যার, এখন অনলাইনে নিউজ পেপার। আচ্ছা, এখন অক্সিজেন নিয়ে এত ক্রাইসিস চলছে, কি ব্যাপার? অক্সিজেনের কি প্রোডাকশন হচ্ছে না, না কি ব্যাপারটা একটু বলো তো। স্যার আমাদের এখানে যতগুলা অক্সিজেনের প্লান্ট আছে সাফিসিয়েন্ট, আমার মনে হয় মিসম্যানেজমেন্ট
এবং মিস রেগুলেশনটা স্যার ওর জন্য। মিসম্যানেজমেন্ট কিরকম? যেমন স্যার কোনো জায়গায় যদি অক্সিজেনের প্রয়োজন হয়, সেটা হয়তো সেই স্টেটে হয়তো তার অক্সিজেন প্রোডাকশন করার ক্যাপাসিটি নেই, সেটা যখন অন্য স্টেট থেকে যাচ্ছে তখন আরেকটা স্টেটের উপর দিয়ে যাচ্ছে, সে সময় দেখা যাচ্ছে সেই স্টেটে স্যার অক্সিজেনটাকে আটকে নেওয়া হচ্ছে, তাই? বা সেরকম নিউজ স্যার আমি দেখেছি। আর পশ্চিমবঙ্গে তাছাড়া অক্সিজেনের প্ল্যান্ট কটা আছে, কোথায় কোথায় আছে বলতে পারো? স্যার আমাদের মুর্শিদাবাদেই কয়েকটা রয়েছে, তবে অ্যাকুরেট কতগুলো আছে স্যার সেটা জানি না স্যার। তোমাদের জেলায় আছে একটাও? হ্যাঁ স্যার, আমাদের জেলায় আমি কিছুদিন আগে একটা দেখলাম, সেখানে বলছে আমাদের এখানে কাছেই রয়েছে একটা, বানদিঘির কাছে আচ্ছা পঞ্চাননতলা। আচ্ছা, অক্সিজেন কনসেন্ট্রেটরের কাজ কি বলতে পারো? স্যার অ্যাকুরেট তো ধারণা নেই, তবে নাম শুনে যেটা মনে হচ্ছে স্যার, অক্সিজেনটাকে স্যার যে সিলিন্ডারে ভিতরে হয় সেটাকে সম্ভবত কনসেন্ট্রেটরের কাজ। আচ্ছা, বিভিন্ন নিউজ চ্যানেল এক্সিট পোল দেখাচ্ছে যে ইলেকশনটা হলো তার ভিত্তিতে। এক্সিট পোলটা কিভাবে কন্ডাক্ট করা হয় বলো তো দেখি? স্যার এটা এক ধরনের স্যাম্পল সার্ভে স্যার। যখন মানুষ ভোট দিতে যায় সেই সময়, অথবা যখন ভোট দিয়ে বেরিয়ে আসে সেই সময় সে মানুষের কাছে জানতে চায় যে আপনি কোন দলে ভোট দিলেন। যদি কোনো মানুষ বেশিরভাগ মানুষই হয়তো সেখানে রেসপন্স করেন, সেই অনুসারে স্যার একটা রেজাল্ট আমরা দেখতে পাই। আচ্ছা, যদি এখানে ধরো যেখানে ভোট দিল বেরিয়ে এসে তাকে জিজ্ঞেস করলে সে অন্য একটা কিছু বললো, এই যে এরর গুলো থেকে যাচ্ছে, এটা কিভাবে কারেকশন হচ্ছে? স্যার এই এররটা স্যার এমনি তো কারেকশন করার কোনো সুযোগ নাই, এটা একমাত্র জানা যেতে পারে স্যার রেজাল্ট বেরোলে। সেই জন্য অনেক সময়তেই দেখা যায় যে এই এক্সিট পোলগুলো সম্পূর্ণ ভুল প্রমাণিত। মানে এরর কারেকশনের কোনো সুযোগ নেই? স্যার এই ক্ষেত্রে স্যার নাই, একটা মানুষ সত্যি বলছে না মিথ্যা বলছে সেটা জানা স্যার। ঠিক আছে, ওকে ফাইন। দেবাঞ্জন বিশ্বাস, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। তাহলে ফিডব্যাকটা দেবজিদি শুরু করুক। দুটোই একটা হচ্ছে যে ওই কি সার্ভ দ্য নেশন ইত্যাদি এরকম জেনারিক স্টেটমেন্ট বেরোনো তোমাকে চেটে খেয়ে ফেলবে। 2 নম্বর হচ্ছে যে ওই মুভিজ ইত্যাদি এগুলো কিন্তু খুব ব্যাপার, মানে কি বলবো, এরকম ধরনের হবি একটু ডেঞ্জারাস হবি আর কি। তো যদি মুভিজ বলো তাহলে একটু ভালো করে পড়াশোনা করে যাও, একটু ভালো খ্যাতনামা কোনো ডাইরেক্টর ইত্যাদি এগুলো একটু করে যাও, বাকি সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। স্যার মুভি থেকে বললে সব মুভি তো স্যার দেখা সম্ভব না, আমি যেগুলো দেখি, যেমন আমার যেগুলো কিন্তু ভালো। অ্যাটলিস্ট মুভি ওয়ার্ল্ডে কয়েকটা ভালো ভালো নাম, যারা একদম প্রচন্ড ভাবে ফিজিক্সে, কেউ যদি ফিজিক্সে তার ইন্টারেস্ট আছে বলে, শুধু নিউটনের নাম যদি না জানে। হ্যাঁ, তেমনি মুভিজে তোমার ধরো এরকম ধরো রোমান পোলান্সকি কিংবা তোমার আকিরা কুরোসাওয়া, সত্যজিৎ রায়, এইগুলো একটু জেনারেটে যাওয়াটাই ভালো আর কি। অভিরূপ? থ্যাংক ইউ স্যার। দেবাঞ্জন, কাপল অফ অবজারভেশন আবার দেব। একটু না আমার শেকি লাগলো, কিন্তু হ্যাঁ আরেকটু কনফিডেন্স কিন্তু ডেফিনেটলি লাগবে। আগের বারও আমি দেখেছিলাম এই প্রবলেমটাই হয়েছিল, একটু মুখে ভালো হাসি রাখছো, খুব মানে কোয়েশ্চেন গুলো খুব টাফ কোয়েশ্চেন গুলো খুব হাসির নিয়ে তুমি ডিল করছো, এটা খুব ভালো, কিন্তু একটু কনফিডেন্স কিন্তু লাগবে, কারণ দ্য বোর্ড ওয়ান্টস টু সি দ্যাট স্পার্ক ইন ইউ অ্যাজ আ সিভিল সার্ভেন্ট। আরেকটা জিনিস, যখন স্যার বা কেউ কোয়েশ্চেন করছে বা আমি যখন কোয়েশ্চেন করছি, যখন ক্রস কোয়েশ্চেনিং হচ্ছে, অনেকবার তুমি ভাবলে না স্যার, নো স্যার, এইটা বলছো, এইটা ইট উইল কাম অ্যাক্রস অ্যাজ আ অ্যাগ্রেশন। তুমি হয়তো অ্যাগ্রেসিভ হচ্ছ না, তুমি হয়তো জাস্ট একটা না স্যার বলে ফেলেছো, কিন্তু মিস ইন্টারপ্রেট হয়ে যাবে। তো ওই জিনিসটা একদম না। আর কেন সিভিল সার্ভিস, এইটা কিন্তু টু সার্ভ দ্য নেশন ইজ সাচ আ ব্যাড অ্যান্সার। আমি একদমই বলবো যে মানে তুমি কিন্তু নিজেকে বিপাকে ফেলবে। আমি একটা কনক্রিট অ্যান্সার চাইছি যে তুমি কেন সিভিল সার্ভিসে আসতে চাইছো, এই জিনিসটা। আর আরেকটু ভালো করে জিকে, আরেকটু ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্স, এবং আরেকটু ভালো করে নিজের জেলা সম্বন্ধে এটা কিন্তু জানতেই হবে। কিছুটা কোথাও একটা একটু লুজ আমার প্রিপারেশনটা একটু লাগলো, কিন্তু ইন্টারভিউ কবে তোমার? 6 তারিখ। তো অনেক সময় আছে, হ্যাঁ এখন থেকে একদম উঠে পড়ে লাগো, ক্লিয়ার করতেই হবে, ক্র্যাক করতেই হবে, ঠিক আছে? রিল্যাক্স থেকো না। দেবাঞ্জন, ওভারঅল ভালো লেগেছে। অভিরূপ দেবজি তো বলেই দিয়েছে, তবে আমি জিনিসটা যেটা ওভারঅল একটা বলতে পারি যে একটু কোথাও ল্যাক করে যাচ্ছে, মানে প্রিপারেশনটা আর একটু ভালো করো। হ্যাঁ, মানে সবকিছুরই একটু নলেজ দিয়ে, আমরা তো ইন্টারভিউ বোর্ড থেকে কিভাবে তোমার জাজমেন্ট হবে? থ্রু নলেজ, তুমি কি বলছো তার ভিত্তিতে।
তো সেই নলেজটা বলার মতন জায়গা অব্দি যেতে হবে এবং খুব লজিক্যাল ভাবে যেতে হবে, তো সেই জায়গাটা ভালো করে একটু করো। আর তোমার রুমটা একটু, আমার মনে হয় ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা ব্যাকগ্রাউন্ডের রুমে থাকো, এই শেভ করে যেতে বলো। হ্যাঁ হ্যাঁ একটু নিট এন্ড ক্লিন ব্যাপারটা, জায়গাটা থাকতে হবে, মানে মানে আজকে মনে হচ্ছে আমরা এক্সপেক্ট করেছিলাম যে অ্যাকচুয়াল ইন্টারভিউর মতন তুমি প্রিপেয়ার থাকবে, কিন্তু আমার সামাও মনে হলো যে না, সেটা নয়। বিধ্বস্ত লাগছে, চুল আঁচড়ানো নেই, দাড়ি কামানো নেই। ঠিক আছে, অসুবিধা নেই, তুমি ভালো একটা, অ্যাকচুয়ালি রুমটা তোমাকে অন্ধকার অন্ধকার লাগছে, সেটাও কিন্তু একটা এফেক্ট করবে, মানে ইন্টারভিউ যারা নিচ্ছে মনে হচ্ছে যেন একটা অন্ধকার জায়গায় কথা বলছে, সেই জায়গাটা একটু পরিষ্কার, যে ব্যাকগ্রাউন্ডটা থাকে এরকম একটা রুমে করে নিও, ঠিক আছে? আদারওয়াইজ খুব ভালো, খুব ভালো হবে। এবার দেখো, ওকে? স্যার আমি এই ঘরে কি ইন্টারভিউ দেওয়া যাবে না? আমার মনে হয় চেঞ্জ করো, যে লাইট কালার শার্ট, লাইট কালার দেওয়াল যেখানে আছে সেখানে করো, ঠিক আছে? তোমাকে তো মিশে যাচ্ছে ইন্টারভিউ এর সঙ্গে, ঘরের সঙ্গে তুমি মিশে গেছো। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, লিভ করো।